3 বছর পর ওমান থেকে ফিরেই স্বজনহারা লক্ষ্মীপুরের বাহারউদ্দিন। সড়ক দুর্ঘটনায় একসাথে পরিবারের 7 সদস্যের মৃত্যুতে এখন পাগল প্রায় তিনি। নির্বাক, নিস্তব্ধ স্বজন আর এলাকাবাসী। ঘাতক মাইক্রোবাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। চৌপল্লী কাশারিবাড়ি কবরস্থান, পাশাপাশি উঠেছে 6 কবর। চিরনিদ্রায় শায়িত বাহারউদ্দিনের মা মুর্শিদা, স্ত্রী কবিতা বেগম ও মেয়ে মিম আক্তার। সমাহিত ভাইয়ের স্ত্রী ও 2 মেয়েও। নানি সমাহিত অন্য কবরস্থানে। আহাজারি থামছে না স্বজনদের। আমার নাতিনি কি ড্রাইভারে দিবনি। বাড়িতেও শোকাবহ পরিবেশ, থামছে না কারো কান্না। 3 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন লক্ষ্মীপুরের বাহার। পরিবার পরিজনকে নিয়েছিল কতই না স্বপ্ন। পথে একটি দুর্ঘটনায় সব শেষ। হয়েছেন আপনজন হারা। আমার শ্বশুর বলে ব্রেক কর, বাবারে বলি, ওকে ফিলেরও মারে নাই, পানিতে ফেলাই দিছে। পানিতে ফেলাই দেওয়ার পরে 200-300 দূরত্ব চলে যাইতেছে, নৌকার মতো পানির ভিতরে যাইতেছে না। আমি এরা বলতেছি, এরা বাইরে তুমি বলতেছে লক টিপ দিয়ে দরজা খুলি দিয়ে এরা টপকা দিয়ে বাইরে যাবো সবাই। এ লক খুলে আমি তারা বলতেছি তুই চাবি দিয়ে দে, নয় লক খুলে দে, এটা দরজা খুলে দিলে আমরা বাইরে যাবো। এ খুঁজতেছে না। আমি সবকিছুই হারাই ফেলছি। আমার এখন আছে শুধু কান্না ছাড়া আর কিছুই নেই। একসাথে পরিবারের 7 সদস্যের মৃত্যু। বেঁচে ফেরাদের একদিকে উদ্বেগ, আতঙ্ক, অন্যদিকে স্বজন হারানোর ব্যথা, যন্ত্রণা। চান ঘাতক চালকের শাস্তি। যেখানে সবসময় আসলে ঘরে আওয়াজ, কথাবার্তা আসলে একটু পান খান ভাই বসেন, কি একটা ছিল আজকে সেখানে কান্না, অশ্রু, বিজান, নয়ন আর কিছুই নেই। ড্রাইভার ধরক, ড্রাইভারের বিচার করক, অন্য কিছু না। আমার বোনের একজন কবরতে না উঠায়, এটা অনুরোধ। আমার বোন বাগনি। দুর্ঘটনার পর থেকে পলাতক মাইক্রোবাস চালক রাজু। তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ওনারা যদি মামলা না করতো তাহলে আমরা পুলিশ বাদী হয়ে মামলা করতাম, ওনারা নিজেরাই মামলা করবে। না, ড্রাইভার তো ঘটনার পরে পলাতক হয়ে গেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, চেষ্টা করতেছি। ড্রাইভার পলাতক হয়ে গেছে ঘটনার পরপরই। বুধবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাহারউদ্দিন। তাকে নিয়ে মাইক্রোবাসে লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। নোয়াখালীর বেগমগঞ্জে চালক নিয়ন্ত্রণ হারালে খালে পড়ে যায় গাড়ি। নিহত হন 3 শিশু ও 4 নারী। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।